ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্র থেকে সরকারকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, অথচ ভেনিজুয়েলার সেনাবাহিনী এটা বলতেই পারলো না এবং তারা খেয়ালই করতে পারলো না যে তাদের দেশ থেকে তাদের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল লাতিন আমেরিকা। এটা আসলে এশিয়া মহাদেশেও না যে অনুন্নত রাষ্ট্রগুলোর সাথে এই কাজটা করেছে যুক্তরাষ্ট্র। এমন একটা উন্নত রাষ্ট্রের সাথে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে দিল যুক্তরাষ্ট্র, যেটা কোনো গোয়েন্দা সংস্থাও শনাক্ত করতে পারলো না যে এই ধরনের একটা মিশন পরিচালনা করতে যাচ্ছে এই ভেনিজুয়েলায়। আর ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে ধরে নিয়ে গিয়ে চলে গেল কোথায়? যুক্তরাষ্ট্রে। আশ্চর্যজনক কিন্তু একটা ঘটনা। তবে আপনাদের কি মনে হয় যে এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে যে নিয়ে গেল তাদের দেশে, এখন এই প্রেসিডেন্টের কি অবস্থাটা হতে পারে? এর শাস্তি কি হতে পারে? কারণ এটা যদি আমরা জানতে চাই, অবশ্যই আমাদের ফিরে যেতে হবে এর থেকে অনেক আগে, অর্থাৎ মোটামুটি 40-50 বছর আগে। এই সময়েও একটা ঘটনা ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র, এবং সেই সময়ও এক দেশের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে এসেছিল, এবং সেই দেশটির নাম হচ্ছে পানামা। এবং তাকে আনার পরে তার কি শাস্তি হয়েছিল, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টেরও কি হতে পারে। যুক্তরাষ্ট্র যখন পানামায় অভিযান চালিয়ে বসে, অর্থাৎ আপনারা যদি এই প্রতিবেদনের দিকে যদি তাকান, দেখতে পারবেন যে যুক্তরাষ্ট্র সেই অভিযানের নাম দেয় অপারেশন জাস্ট কজ। তাতে 20,000-এর বেশি মার্কিন সেনা পানামায় প্রবেশ করে, এবং সামরিক হিসাবে এই আগ্রাসনের পানামার সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 514 জন নিহত হয়। স্থানীয় বিভিন্ন সংগঠনের দাবি প্রকৃত নিহতের সংখ্যা 1,000-এরও কাছাকাছি, এবং অভিযানে 23 জন মার্কিন সেনাও নিহত হয়। এবং সে সময় 11 দিন পর 1990 সালের 3রা জানুয়ারি নোরিয়েগা আত্মসমর্পণ করেন। অর্থাৎ পানামার সরকার সেই অভিযানে পরবর্তীতে কিন্তু 11 দিন পরে আত্মসমর্পণ করে পানামার সরকার। এখন আপনি দেখুন, এই যে অভিযানটা চালিয়ে পানামার সরকারকেও সেই সময় আমেরিকা আজকের ভেনেজুয়েলার মতো সেই দেশের সরকারকে তখন তুলে নিয়ে এসেছিল, এবং তার সাথে এমন একটি ঘটনা ঘটেছে। আপনারা আবার প্রতিবেদনের দিকে যদি লক্ষ্য রাখেন, যে এখানে বলা হয়েছে যে পরবর্তীতে পানামার এই প্রধানমন্ত্রীর বিচারে তাকে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, এবং জীবনের বাকি সময়টুকু, অর্থাৎ পানামার প্রধানমন্ত্রী কারাবন্দী অবস্থায় প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে ফ্রান্সে এবং শেষে পানামায় গৃহবন্দী হিসেবেই কাটিয়ে দেন। আপনারা এখন বিষয়টা সম্পূর্ণ হয়তো বুঝতে পারতেছেন যে পানামার সেই সরকারেও কিন্তু সেম দোষারোপটাই কিন্তু করা হয়েছিল। বর্তমানে ভেনিজুয়েলার সরকারকে যেই দোষারোপটা করা হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু বলা হচ্ছে যে এই সরকার, অর্থাৎ ভেনিজুয়েলা সরকারের আন্ডারে তারা নিউ ইয়র্কে মাদক প্রবেশ করাচ্ছে, এবং এই সেম অভিযোগে কিন্তু সেই সময় কিন্তু পানামার সরকারকেও কিন্তু গ্রেফতার করেছিল যুক্তরাষ্ট্র, এবং পরবর্তীতে তাকে এমন কিছু আইনের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে সম্পূর্ণ সময় তাকে পার হতে হয়েছে, এবং কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভেনিজুয়েলার সরকারের সাথে কি এমনটা হতে পারে না? অবশ্যই হতে পারে। কেননা যুক্তরাষ্ট্রকে কে থামাবে? তাদের আইনকে কে থামাবে? এটা কে প্রতিহত করবে? ওই ধরনের কি কেউ আছে যে ভেনিজুয়েলা সরকারকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে? এটা অসম্ভব। শুধু যুক্তরাষ্ট্র যদি চায় তাহলেই এটা সম্ভব। আমার মনে হয় না যে কেউ তাকে ছাড়িয়ে আনতে পারবে। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন, এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দিতে পারেন।